আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি বরাবরের মতো ইন্টারেস্টিং হবে, কারণ আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে এইরকম জেপিজি কোয়ালিটি ফুল ইমেজগুলোকে ভেক্টরে রূপান্তর করতে হয় শুধুমাত্র এক ক্লিকে। অনেকেই জানেন আমি অটোমেশন দিয়ে এগুলো করে থাকি, তো বরাবরের মতো আজকের ভিডিওতেও সেই টেক্সটই থাকছে কিভাবে অটোমেশন ব্যবহার করে আপনারা এগুলা করবেন। ঠিক আছে, এক ক্লিকে জাস্ট। তো ফার্স্ট অফ অল আমি অ্যাপ স্কেলার সফটওয়্যারটা ডাউনলোড করে এবং অ্যাপ স্কেলার সফটওয়্যারের সেটিংটা ঠিক করে নিই এবং আমাদের অ্যাপ স্কেল করে নিতে হবে ইমেজগুলোকে, তাহলে আর কোয়ালিটিতে কোনো সমস্যা হবে না। তো অ্যাপ স্কেল করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, এই অ্যাপ স্কেল আমি ব্যাস আকারে করবো, তাই ব্যাস আকারে এটা অন করে তারপরে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে সিলেক্ট ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। আমি কোন ফোল্ডারটা করতে যাচ্ছি এটা আমি সিলেক্ট করে জাস্ট স্টার্টে এই যে এইখানে দেখতে পাচ্ছেন কীরকমের কী সেটিং থাকবে সব কিছুই আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সেটিংটা ঠিক এরকম রেখে নিচে দিয়ে আপ স্কেলে ক্লিক করে দিবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার এটা শুরু হয়ে যাবে। একটা দুইটা করে এখানে আপনার যে একটা ফোল্ডারে যা থাকবে সবগুলো এখানে চলে আসবে, আর আপনারা ফোল্ডার আকারে আপ স্কেল করবেন। আমি এটা করি, তো আপনাদের বলে দিলাম। তো আপ স্কেল করা শেষ হয়ে গেলে আমরা জাস্ট কী করব সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপ স্কেল করা সবগুলো শেষ। আমি যদি একটু আপনাদের ওপেন করে দেখাই যে আমার এখানে আপ স্কেল করা শেষ। তো জাস্ট আমি আমার স্ক্রিপ্টটা এবার রান করে দিতেছি। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এটা রান করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যেই ফোল্ডারে যে অ্যাপ স্কেল করা ইমেজগুলি আছে সেই ফোল্ডারে আপনার এখানে ধরিয়ে দিবেন। ওকে, হ্যাঁ আমার এটা আছে ডাউনলোড ফোল্ডারে মেবি রাখছিলাম। হ্যাঁ, এই যে 100 আপ স্কেল, এবারে এই যে আপ স্কেল করেছিলাম সেই ফোল্ডারটা এখানে ধরিয়ে ওকেতে ক্লিক করে জাস্ট ওকে বাটনে একটা ক্লিক করে দিব। আর এর ফলে শুরু হয়ে যাবে আমাদের কি জেপিজি থেকে এআই এ কনভার্ট হওয়া। কারণ জেপিজি থেকে ডাইরেক্ট ইপিএস কনভার্ট করা যায় না, তাই জন্য আমাদের আগে এআই ফাইলে কনভার্ট করতে হবে, দেন আমরা ইপিএস ফাইলে কনভার্ট করবো। সেই প্রসেসটাও আমি দেখাচ্ছি, জাস্ট আপনারা ওয়েট করবেন এইখানটায়। ঠিক আছে, আপনাদের পিসি কনফিগারেশনের উপর ভিত্তি করে এরকমের আপনার দেখাবে। ঠিক আছে, তো আমি যদি আমার এখানে ফোল্ডারটা ওপেন করে দেখাই যে দেখেন এখানে কিন্তু সবগুলো এই ইমেজ কাজ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইন ইমেজগুলি। আমি এখানে মেইন ইমেজগুলি ডিলিট করে দিব এবং আপ স্কেল করা ইমেজগুলি রেখে জাস্ট ট্রেস ফোল্ডারে ঢুকে যাচ্ছি। দেখেন সবগুলো কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এখানে একটু সাদা দেখাচ্ছে, আবার কিছুক্ষণ পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমরা কীভাবে নেক্সটটা রান করি সেটা আমি দেখাচ্ছি এবারে আমি দেখাবো যে কীভাবে আমাদের দ্বিতীয় স্ক্রিপ্টটি রান করবেন। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিন্তু কাছে এখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে, মানে শেষ দিকে আমাদের একবারে। তো এবারে আমরা দেখব যে কীভাবে এই এআই ফাইলগুলোকে ইপিএস ফাইলে কনভার্ট করতে হয়। জাস্ট এক ক্লিকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুগণ আমার কিন্তু এইখানে সবগুলা ফাইল করা শেষ, ইপিএস ফাইল মানে এআই ফাইলে কনভার্ট করা শেষ। এবারে আমরা দ্বিতীয় স্ক্রিপ্টটা ওপেন করে নিব, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো প্রথমত এখানে একটু কাজ আছে। প্রথমত আমরা যে ফাইলে যে ট্রেস করেছি, যে ট্রেস ফাইলটা তৈরি হয়েছে সেই ট্রেস ফাইলটা এখানে আমাদের ধরিয়ে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই ট্রেস ফাইলটা ধরিয়ে দিতে হবে এখানে প্রথম অপশনটায়। দ্বিতীয় অপশনে আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন সেই ফাইলটা এখানে ধরিয়ে দিবেন এবং এখানে আর্টবোর্ড সাইজ আপনারা 4000 বাই 4000 রাখতে পারেন। আমি 4000 বাই 4000 রাখি। তো এরপরে হচ্ছে আপনার এখানে কোন মানে কি চাচ্ছেন, আমি ইপিএস দিয়ে জাস্ট এখানে রান বাটনে একটা ক্লিক করে দিয়ে আর সব ঠিক থাকবে। তো এর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার কাজগুলি শুরু হয়ে যাবে। জাস্ট কিছুটা সময় অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার এখানে কাজগুলো অটোমেটিক সে শুরু করে দিয়েছে এবং আপনার ফোল্ডারে কিন্তু মানে আপনার যেই পিসি আছে পিসির মধ্যে দুইটা ফোল্ডার তৈরি হবে, একটা হচ্ছে ইপিএস আর একটা হচ্ছে জেপিজি। হ্যাঁ, দুইটা ফোল্ডারে আপনি যদি ঢোকেন তবে দেখতে পাবেন একটা ইপিএস সেভ হচ্ছে, একটা জেপিজি সেভ হচ্ছে। তো এভাবে করে খুব সুন্দরভাবে আপনারা অটোমেশন ব্যবহার করে খুব দ্রুত সময়ে আপনারা কাজগুলো করতে পারেন। আমি একটু আমার ফোল্ডারটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, তো আমার এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেপিজি ইমেজ কতটা কোয়ালিটিফুল। আমার এখানে কিন্তু একটা করে জেপিজি ইমেজ দিতেছে এবং একটা করে ইপিএস ফাইল দিতেছে। তো আমি যদি একটু জুম করে দেখাই, আপনারা যদি একটু কোয়ালিটির দিকে লক্ষ্য করেন, কিন্তু কোয়ালিটি কোথাও খারাপ নেই, সবগুলো কোয়ালিটি কিন্তু খুব খুব সুন্দর আছে। তো আপনারা চাইলে এভাবে করে আনলিমিটেড ভেক্টর তৈরি করতে পারেন এখান থেকে। ঠিক আছে, আইডিওগ্রাম নেবেন বা যে কোনো একটা এআই দিয়ে আপনি ভেক্টরগুলো তৈরি করে জাস্ট এভাবে করে ইমেজ ট্রেস করে আপনি সরাসরি আপলোড করে দিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ডাউনলোড হয়েছে, আমি একটা আগের ভিডিওতে দেখাইছি, তো এই ভিডিওটা দেখে আসবেন। ঠিক আছে, আর এই যে দেখেন ইপিএস ফাইল প্রত্যেকটা কিন্তু খুব খুব সুন্দর কোয়ালিটিফুল ফাইল আছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।